হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল ওই 10:30টার মতন বাজে, আর আজ হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে নীলষষ্ঠী। আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট। আজকে সকালবেলা আবার পড়ানো ছিল, পড়িয়ে উঠে আর বেশি লেট করিনি, যা টুকটাক কাজ ছিল করে নিয়েছি আমি আর মা দুজনে মিলে। তারপরে তাড়াহুড়ো করে স্নান করে ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে, বাড়িতেই শিব ঠাকুর আসবে, আমরা বাড়িতেই জল দেব। তো এখানে শুনলাম শিব ঠাকুর আসতে আসতে হয়তো 1টা-1:30টা বাজবে, তো সেই জন্য যখন আসবে তখনই দেব। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি, ভাবলাম পুজো দেওয়ার আগে একবারে জামাটা পরেও নিই। তারকেশ্বর যখন গেছিলাম, যে কালো 3 পিসটা আমি পরেছিলাম, তো তখন ওই 3 পিসটা যখন কিনেছিলাম তার সাথেই এই কুর্তিটাও কিনে এনেছিলাম। এটা এর আগে একবার পরেছিলাম, আজকে দ্বিতীয়বার পরছি। তো পরে বেশ ভালোই লাগছে, তবে মনে হচ্ছে আমি কেমন মোটা মোটা হয়ে গেছি। কেমন না, সত্যি সত্যি মোটা হয়ে গেছি। এখানে সব একদম রেডি আছে, শুধু ঠাকুরটা আসলেই হয়। শিব ঠাকুরটাকে বসানোর জন্য এখানে একটা জল চৌকিও রাখা হয়েছে। ওই যে আমাদের সামনের বাড়িতে, কুকুদের বাড়িতে ঠাকুর চলেও এসেছে, ওরা এবার জল দেবে। তাই আর কি, আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। এবারে আমাদের বাড়িতে আসবে। তবে আমাদের বাড়িতে শিব ঠাকুর আসার আগে আমরা ভাবলাম যে আমাদের বাড়িতে যে 3টে নারকেল গাছ আছে, সেই গাছগুলোতে 2টো নারকেল গাছে হচ্ছে একটু কোল দিয়ে নেওয়া হবে। তো একটা গাছে খুব ভালো ফল হয়, আর 2টো গাছে অতটা ভালো ফল হচ্ছে না। তো এরকম নাকি কোল দিয়ে নিলে খুব ভালো ফল হয় সেই বছরে। তো সেই জন্যই এখন কোল দিয়ে নেওয়া হচ্ছে। তবে আমাদের এই নারকেল গাছটাই, আরেকটা যে নারকেল গাছ আছে সেই নারকেল গাছটাতে প্রচুর ফল হয়। গাছ দুটোতে কোল দেওয়া হয়ে গেছে, এবারে ওদের বাড়ির থেকে আমাদের বাড়িতে শিব ঠাকুর আসছে। আর এদিকে আমিও বসে পড়েছি তাড়াতাড়ি করে, কারণ সব বাড়িতেই তো ঠাকুর ঘুরবে, তবে দেখলাম এরা বেশি তাড়াহুড়ো করে না। আমরা খুব ভালোভাবে শান্তি করে অনেকক্ষণ সময় নিয়ে ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি, পুজো দিতে পেরেছি। একটা মোমবাতি আনতে খেয়াল নেই। এ ছোটু, 1 প্যাকেট নিয়ে দে তো ধূপকাঠি। এদের ওই দেখ ওখানে বড় প্যাকেট আছে, একটা প্যাকেট দিয়ে দে। সব এনেছে, মোমবাতি আনতে ভুলে গেছি। আমি আমাকে দিয়ে আবার সব গাছে টাছে দিয়ে দিচ্ছি কেন? প্রথমে আমি জল দিয়েছিলাম, তারপরে মা জল দিল। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবারে শিব ঠাকুর নিয়ে এরাও চলে যাচ্ছে। তবে অনেকক্ষণ আমাদের বাড়িতে শিব ঠাকুরটা ছিল, আমি আর মা দুজনে মিলে খুব ভালো করে পুজো দিয়েছি। তো তারপরে ঠাকুর চলে যাওয়ার পরে আমরা একটু চরণামৃত খেয়ে জল খেয়ে এখন করছি চা। এখন ভাবছি শুধু চাই খাবো, কারণ বেলাটা তো অনেকটাই হয়েছে, এখন আর সেরকমভাবে কিছু খেতে ইচ্ছা করছে না। তবে মা সাবু এনেছে, সাবুটা ভাবছি রাতের বেলাতে একবারে খাবো। এখানে আমি, মা আর ভাই চা খাবো বলে 3 জনে 3টে কাপে চাও নিয়ে নিয়েছি। দুধ চা তো আমি একদমই বন্ধ করে দিয়েছি, তবে উপোস থাকলে বা মাসে 1 থেকে 2 বার দুধ চা খাওয়া হয়। তো চাটা খেয়ে নিয়ে
পরে বিকালের দিকে একটু খেয়েছিলাম ছাতু মাখা, আর রাতের বেলাতে মা মাখিয়ে দিয়েছিল সাবু। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কাটলো। তোমরা কারা কারা নীল পুজোর উপোস করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।